Assalamualaikum everyone, welcome back to my channel Bristi's Kitchen। 1 কাপ ময়দার একটি ডিম দিয়ে বিকেলের ঝটপট একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আর এই নাস্তা তৈরি করে নেওয়ার পর 5 থেকে 6 দিন সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। রেসিপি তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বলে একটা ডিম নিচ্ছি, সাথে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা এখানে কম বেশি করেও নিতে পারবেন। হাফ চা চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি। এবার একটা হ্যান্ড বিটার দিয়ে ডিম আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে মিশাতে হবে। 4 থেকে 5 মিনিট এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে যখন চিনিটা গলে যাবে তারপর এখানে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তারপর এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার সবকিছু ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু আঠালো আর নরম করে তৈরি করতে হবে। ডোটা মাখতে মাখতে মনে হয়েছে এখানে কিছুটা পানি লাগবে, তার জন্য এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নরমাল পানি দিচ্ছি। এর চেয়ে বেশি দিতে যাবেন না, এতে করে নরম হয়ে যাবে। পানি দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু ভালো করে মিশিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই তো এই ডোটা আমার মাখা হয়ে গিয়েছে। এবার হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে কিছুটা তেল মেখে নিচ্ছি হাতে, এতে করে ডোটা হাতের মধ্যে লেগে যাবে না। তারপর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি। ডো নিয়ে নেওয়ার পর হাতের মধ্যে এভাবে করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল তৈরি করে নেব। আর এই নাস্তা তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ। এই তো এখানে একটা বল তৈরি হয়ে গিয়েছে, আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে করে সবগুলো বল তৈরি করে নেব এখানে। এই তো এখানে আমার সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে। পরিমাণ মতো পানি নিচ্ছি আর নিয়েছি এখানে একটা চাকনি। চাকনির উপরে 4 থেকে 5টি বল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর পানির ভিতরে বলগুলোকে ডুবিয়ে নেব। এই তো সবগুলো বল এখানে ডুবানো হয়ে গিয়েছে। তারপর এখানে নিয়েছি আমি সাদা তিল। তিলের উপরে বলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে তিলের মধ্যে বলগুলোকে আমি গড়িয়ে নেব। সবগুলো বল গড়ানো হয়ে গিয়েছে। এবারে বলগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এক্সট্রা যে তিল থাকবে সেটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। একইভাবে সবগুলো বল তিলের মধ্যে গড়িয়ে নিয়েছি এখানে। এবার এই নাস্তাগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আগের থেকে তেলটা গরম করে নিয়েছি। আর এই তেল খুব বেশি গরম হবে না, হালকা গরম তেলে নাস্তাগুলোকে দিয়ে দিতে হবে। সবগুলো নাস্তা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে আমি ফ্রাই করে নেব। 3 থেকে 4 মিনিট পর এই নাস্তাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তেলের উপরে ফুলে উঠেছে। এবার এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো ভাজতে আমার টাইম লেগেছে এখানে 7 থেকে 8 মিনিট, তবে আপনার ক্ষেত্রে টাইমটা আরও কম বা বেশিও লাগতে পারে। এখন এই নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল 1 কাপ ময়দার একটি ডিম দিয়ে বিকেলের ঝটপট নাস্তা। নাস্তাগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন 5 থেকে 6 দিন। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও এমন সহজ আর মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।